أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول مدد يا سادة أصحاب الرسول مدد يا مشايخنا يا سطور مولانا شاء الله فازا ساشا محمد قال مدد قال قدم الصفر والخير في الجميع بسم الله الرحمن الرحيم إن الله يحب المؤمنين فإن الله عدو للكافرين আল্লাহ জাল্লা জালালুহু মুমিনদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ জাল্লা জালালুহু কুরআন আজিমুশ শানে বলেন যে তিনি কাফিরদের জন্য দুশমন। কাফির কাদের বলা হয়? যারা আল্লাহ জাল্লা জালালহুর প্রতি বিশ্বাস রাখে না, তারাই কাফির। কাফির অর্থ অবিশ্বাসী। এবং অবিশ্বাসী বলতে কি বোঝায়? যে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ যাকে এত কিছু নিয়ামত দিয়েছেন তারপরে যে আল্লাহর প্রতি শুকরিয়া করে না, বরং আল্লাহকে শত্রু হিসেবে মনে করে, সেই কাফির। যদি কেউ একজন পিঁপড়াও হয়, তাহলে এই কাফিরের তুলনা তার সাথেও তার সমতুল্য হবে না। যদি একটি পিঁপড়া এই সারা দুনিয়ার জন্য শত্রু হিসেবে আবির্ভূত হয়, তাহলে এটি কেমনটি হবে? একটি পিঁপড়া তো অর্থাৎ এটি ভালো আদব নয়, এরকম উদাহরণ দেয়াটা সমীচীন নয়, কিন্তু এটি বলা জরুরি, কারণ মানুষকে এটি বোঝানো উচিত যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিপরীতে কারো তুলনা বা কারো মূল্য নেই। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সমগ্র জাহান ও দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই আমাদের দুনিয়াকে যেখানে আমরা বাস করছি, এটিকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন। শুধু এই দুনিয়ায় নয়, বরং সব তারকারাজি এবং অন্যান্য গ্রহ নক্ষত্র, এবং সেই তুলনায় আমাদের একটি ধূলিকণারও যোগ্যতা নেই। তাই কিভাবে মানুষ কতটা উন্মাদ হলে তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরুদ্ধে অবস্থান নিতে পারে? তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরুদ্ধে অবস্থান করছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং তারা মনে করছে যে তারা এতে বিজয়ী হবে, কিন্তু তারা কখনোই বিজয়ী হবে না। বরং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সাথে আছেন। আমাদের কোনো অস্ত্র নেই, আমাদের সামরিক শক্তি নেই, কিন্তু আমাদের শক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, এবং তিনি আল্লাহ বিজয়ী হবেন। কারণ আল্লাহর বিপরীতে কেউ জয় লাভ করতে সক্ষম নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লা ইয়াযু মান তু'আযু। অর্থাৎ আল্লাহর সহায়তা প্রাপ্ত হলে কাউকে পরাজিত করা সম্ভব নয়, এবং যারা আল্লাহর বিপরীতে শত্রু হবে তারা কখনোই বিজয়ী হবে না। তাই আলহামদুলিল্লাহ, আমরা যারা বিশ্বাসী এবং যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি মহব্বত রাখি, আমরা সবাই একত্রিত, এবং আমরা সেই সকল মানুষদের প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখি যে তারা আমাদের
সাথে একই পথে এসেছে, our side. যাতে তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় ভাজন হয়েছে, From Allah বর- Azza wa Jalla, আল্লাহর বিপরীতে অবস্থান নেয়নি। not against যদি তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে, তাহলে তারা কখনোই বিজয়ী হতে পারবে না। in anything. কারণ আপনি যখন আল্লাহ ওয়া জাল্লার সাথে অবস্থান নেবেন, তখন আপনি সকল কিছুতে সফল হবেন। Everything. আমাদের এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো আমাদের শেষ Important. জীবন, এবং আখিরাতের জীবন এটি গুরুত্বপূর্ণ, এই দুনিয়ার জীবন নয়। Is important. এই জীবন That is like সর্বোচ্চ 100 বছর can be দীর্ঘায়ু হবে, even 100 years. এবং অনেক মানুষ আছে যে এই 100 বছরের আয়ু No matter তারা পায় না, they are living. আর যারা পাচ্ছে তাদেরও এই 100 বছর খুব দ্রুতই ফুরিয়ে যায়। এবং এরপর কি? তাদের পরকালের জীবন, এবং সেই জীবন চিরস্থায়ী। সেটি শুধু 100 বছরের নয়, 1000 বছরের নয়, মিলিয়ন বা বিলিয়ন বছরেরও নয়, 1,000, million, billion. সেটি চিরস্থায়ী। এবং Nothing. তারা যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই জীবনে তারা দুঃখ এবং দুর্দশায় কাটাবে। তারা বলেছে তারা দুনিয়ার জীবনে জয়ী হয়েছে, কিন্তু তারা আখিরাতে কঠিন আযাবের মুখোমুখি হবে, এবং তাদেরকে এই দুনিয়ার সকল কৃতকর্মের জন্য জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটি মুহূর্তের হিসাব নেওয়া হবে, তারা কি করেছে এবং কেন তারা সেটি করেছে। সুতরাং যদি তারা আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমা না চায়, তাহলে চিরস্থায়ী দুঃখ ও দুর্দশার মধ্যে তাদের অবস্থান হবে। শুধু 1000 বছর, 10,000 বছর, মিলিয়ন বা বিলিয়ন বছর নয়, এটি চিরস্থায়ী হবে, চিরকালের জন্য তাদের অবস্থা হবে। কারণ আমাদের প্রকৃত জীবন পরকালের জীবন। হয়তোবা অবিশ্বাসীরা এই কথা বিশ্বাস করবেন না। যখন অবিশ্বাসীরা এই দুনিয়ার জীবনে বেঁচে থাকে, তারা কখনোই এটি চিন্তা করে না যে তারা কিভাবে এবং কখন মৃত্যুবরণ করবে। তারা চিন্তা করে যে তারা বেঁচে আছে, এবং তারা মনে করছে যে এটি এমনই থাকবে। কিন্তু যখন তারা তাদের মৃত্যু পর্যায়ে পৌঁছে, তখন তারা চিন্তা করে, হ্যাঁ, আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। কারণ তারা দেখেছেন যে অনেক মানুষ যারা মৃত্যু শেষ বয়সে পৌঁছেছে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করছে। আপনার বয়স 100 বছর হয়েছে, কিন্তু এরপরও আপনি মৃত্যু নিয়ে চিন্তা করছেন না, এটি কেমনটি? আল্লাহ পক্ষ থেকে এটি একটি চেতনা যা আল্লাহ দেন যারা বৃদ্ধ বয়সে পৌঁছায়, তারা তার মৃত্যু নিয়ে চিন্তা করে, এবং আখিরাতের জীবন সম্পর্কে, পরবর্তী জীবন সম্পর্কে তারা চিন্তা শুরু করে। এবং যেমনটি আমরা বলেছি যে আমাদের দ্বিতীয় হায়াত এটি চিরস্থায়ী হায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের দিবস যখন শেষ হবে, তখন এবং সেই সময়টি 1 মিলিয়ন বা 10 লক্ষ বছরের সমান ব্যাপ্ত হবে। কারণ অনেক মানুষ দীর্ঘ সিরিয়াল অপেক্ষা করবে, এবং প্রত্যেকের এক এক করে আল্লাহর হিসাব নেবেন। তো সেক্ষেত্রে কেউ 1000 বছর, কেউ 10,000 বছর, কেউ 100,000 বছর অপেক্ষা করবে। এবং এরপর যখন এটি সমাপ্ত হবে, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে মৃত্যু দিন, এবং তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে আসা হবে। এক পাশে জান্নাত এবং অপর পাশে জাহান্নাম থাকবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন জিবরিল আলাইহিস সালামকে হুকুম করবেন তাদেরকে জবাই করুন, এবং এই জবাইয়ের প্রক্রিয়া হওয়ার পরে তখন আর
তখন মৃত্যুকে জবাই করার পর তখন আর কারো মৃত্যু থাকবে না, এবং এরপর থেকে সবাই চিরস্থায়ী জীবন পাবে। হয়তো তারা চিরস্থায়ী জান্নাতে অথবা তাদের চিরস্থায়ী স্থান জাহান্নামে হবে। এবং এটি কোনো কৌতুক নয়। অনেক মানুষ বাজি ধরে বলে, বাজি ধরে, এবং এই বাজিটি সবচেয়ে খারাপ কাজের মধ্যে অন্যতম, কারণ মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। তারা হয় জান্নাতে থাকবে অথবা জাহান্নামে তাদের স্থান হবে। এজন্য যারা ভালো চিন্তা করছে তাদের অবশ্যই এটি শোনা উচিত, বিশেষ করে সেই সকল মানুষদের। এবং শয়তান, এবং মানুষের মধ্যেও অনেক শয়তান রয়েছে যারা অন্যান্য মানুষকে আখিরাত থেকে জাহান্নামের দিকে, জান্নাত থেকে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তারা জান্নাত থেকে জাহান্নামের দিকে সফর করছে। এবং যারা নিয়ে যাচ্ছে তারা শত বছর বা হাজার বছর সে জাহান্নামে তাদের অবস্থান হবে। এবং কিন্তু যদি কেউ কুফর না করে তাহলে তাদের সেই শাস্তির পরে তারা জান্নাতে ফিরে আসতে পারবে। কিন্তু যদি তারা কুফর করে থাকে, ওয়ালিবাদুহু বিল্লাহি, না, এখন অনেক মানুষ এসেছেন যারা নাস্তিক, অর্থাৎ তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি বিশ্বাস রাখেন না। এই বিশ্বাস না রাখাটি একটি বড় বাজির মতো, এবং এই শয়তান অনুসারীগণ তারা জাহান্নামের সফরকারী ব্যক্তি, এবং তারা চায় সকলকে জাহান্নামে চিরস্থায়ীভাবে আসীন করতে। কিন্তু যদি এই জীবনে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাওবা করে, তাহলে আল্লাহ জাল্লা জালালুহু তাদেরকে ক্ষমা করে দিবেন। অনেকে বলে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি রাগান্বিত। আপনি কিভাবে আল্লাহর প্রতি রাগ করতে পারেন? তুর্কিতে একটি প্রবাদ আছে যে এক খরগোশ এই বিশাল পর্বত দেখে পর্বতের প্রতি সে রাগান্বিত হয়েছে, এবং এটি নিয়ে সেই খরগোশ পর্বতের সাথে কথা বলছে না। অর্থাৎ এটি হাস্যকর, কিভাবে একটি খরগোশ এই বিশাল পর্বতের সামনে সে রাগ করে। যদি সকল খরগোশ একসাথে হয় তবে তারা সকলে মিলে সেই বিশাল পর্বতের সামনে কিছুই নয়। সেই খরগোশ বলেছে আমরা এখানে যাব না, আমরা খাবার গ্রহণ করব না। সেই একই রকমভাবে যদি আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি রাগান্বিত হই, তাহলে আল্লাহ আমাদেরকে কিছুই দিবেন না। তা আপনি কোনটি চান? আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি কোনো হোটেলে গিয়েছেন, এবং আপনি চাচ্ছেন সেখানে যে আল্লাহ যখন আপনাকে দিচ্ছে তখন আপনি খুশি হচ্ছেন, এবং আল্লাহ আপনাকে সব কিছু দিয়েছে। আপনি একটি ঘোড়ার মতো এক স্থান থেকে আর স্থানে যাচ্ছেন, এবং এরপর আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দোষারোপ করছেন, আপনি আউলিয়া আল্লাহদেরকে দোষারোপ করছেন যে তারা আপনাকে হেফাজত করছে না। প্রথমত আপনাকে আপনার হেফাজত প্রথমে করতে হবে, এবং আপনি যা গুনাহ করেছেন এর জন্য আপনাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং আপনি একজন ইনসান, আল্লাহ আপনাকে আকল দিয়েছেন কোনটি ভালো এবং কোনটি মন্দ এটি বিচার করার জন্য, এবং সকলেই নিজস্ব কর্মের প্রতি তারা দায়ী থাকবে। কিন্তু যাদের মানসিক সমস্যা রয়েছে তারা দায়মুক্ত থাকবে, এবং এই দুনিয়ার হায়াতও তাদেরকে
এই states, well, many of them, সরকার থেকে তাদের একটি পেপার কাগজ দেওয়া হয়, যাতে তারা বলা হয় তারা তাদের কৃত কর্মের জন্য even they have দোষী সাব্যস্ত হবে না, government কারণ give them তারা যে সকল কাজ করে সেটি তারা না বুঝে many করে। of them, they do এবং এই সকল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাই responsible because ওই জাহান্নামের আযাব থেকে and they সেদিন বেঁচে যাবে। this is only আর বিপরীতে যাদের আকল রয়েছে, বুদ্ধি বিবেক রয়েছে, তাদের অবশ্যই চিন্তা করা উচিত এবং আল্লাহ জাল্লা জালালুহুকে জানা উচিত। এবং আল্লাহ সকলকে রিজিক প্রদান করে থাকেন, who has আল্লাহ সকলকে তাদের রিজিক দিয়ে থাকেন এবং সবাই সেটি পেয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে। must think no তাই নিজেকে কোনোভাবেই কোনো বিপদে ফেলা everybody যাবে না for provision for everybody এবং চিরস্থায়ী বিপদে কোনোভাবেই পড়া উচিত নয়। no এই জন্য to এটা আমাদের জন্য সতর্কতামূলক। himself মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু বা ভয়ঙ্কর বিষয়টি হলো তাদের এই দুনিয়ার জীবন, কারণ আপনার জীবনে এই একটি সুযোগই রয়েছে, most আর আপনি এই হায়াতে যদি ভালো কাজ না করেন nothing more dangerous than this. তাহলে আপনার আর কোনো সুযোগ থাকবে না। এবং ঠিক যেমনটি সূরা You have আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে সূরাতে বলেছেন যে জাহান্নামের অধিবাসীরা বলে, হে আমার রব, no chance. আমাদেরকে দুনিয়ায় পুনরায় ফিরিয়ে নিন, Quran আমরা আপনার অনুসরণ করব, আমরা আপনার ইবাদত করব hell they are saying এবং আমরা সকল ধরনের ভালো কাজ করব। let us তখন বলা হবে যে নয়, যা হওয়ার তা হয়েছে, দুনিয়া we will শুধু একবারের জন্যই। wait and we will অনেক মানুষ আপনাদেরকে শিক্ষা দিচ্ছে এবং আপনাদেরকে বলছে do every good thing. সতর্ক হওয়ার জন্য যে আপনারা ভালো No, মানুষ হন, আল্লাহর পছন্দনীয় only এবং once মহব্বতের ব্যক্তি হন, dunya many people কিন্তু আপনারা সেই সকল ব্যক্তিদের প্রতি teaching হাস্যোজ্জ্বল করেছেন, কৌতুকোচ্ছল করেছেন। আপনাদেরকে বলেছেন যে আপনারা বুদ্ধিমান নন, আপনারা বিবেকহীন। was তারা laughing at সেই সকল মানুষদের এটি বলেছেন। God আল্লাহর ইবাদত করা এবং আল্লাহকে বিশ্বাস করা never বিশ্বাস না করা এটি এখন নতুন একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং এই ফ্যাশন বিশেষ করে said আমাদের সন্তানদেরকে আক্রান্ত করেছে, বিশেষ করে যে স্কুলে যাচ্ছে তাদের প্রতি। believe তারা on Allah মনে করে যে তাদের পরিবারের বাবা অথবা মা and they এবং অন্যান্য সদস্য small তারা children especially তার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। তারা নিজেদের মনে করে যে তারা what তাদের they are আশপাশের লোকজন থেকে শতগুণ বেশি চতুর, everybody they are not কারণ এর মাধ্যমে তারা নিজেদের মধ্যে সন্তুষ্টি অনুভব করে। they are 100 times more clever যখন than you but with this they have happiness here অনেকে আমাদের কাছে আসেন হিদায়াতের জন্য, when they তাদের সন্তানদের হিদায়াতের জন্য, তাদের স্বামী ভাই অথবা বোনদের জন্য, they are relative way of Allah they are most happiest one এবং তারা বেশিরভাগই এটি বলেন যে আমরা they are asking নামাজ পড়ছি অবশ্যই প্রতি ওয়াক্ত, their children for husband এবং এটি একটি খুব বড় বিষয় যা এখন হচ্ছে। that many of them coming asking for this and they are praying of course বিশেষ করে এই দেশগুলিতে, ইংল্যান্ডে এবং ইউরোপের অন্যান্য দেশেও, যে মুসলিম দেশগুলোতে issue for একটু অবস্থা এর থেকে ভালো, little this place আর ঘরের পুরুষ তারা হারামের দিকে বেশি ঝুঁকছে, কিন্তু তাদেরকে আল্লাহ country শাস্তি দিবেন আখিরাতের জীবনে। little bit better than here এবং এই দুনিয়ার জীবনে সবচেয়ে খারাপ হচ্ছে যে একটি বিবাহিত পুরুষ অন্য একটি মহিলা যার সাথে তার নিকট সম্পর্ক নেই এবং তার দিকে সে ঝুঁকছে, এটি সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে বড় গুনাহ, এবং এটি কাবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম। another woman
কিন্তু তারা এটি এমনভাবে করছে যেন এই বিষয়টি একটি খুবই সাধারণ একটি বিষয়। তারা বলে যে আমরা জানি এটি হারাম, there is a small sin and there কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। is bigger sin, and they are আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু আপনার এটা জানা উচিত যে আপনার জন্য কেমন আযাব অপেক্ষা করছে। and they say কারণ এর আযাব স্বরূপ haram, but আপনার দুনিয়াতেও আছে এবং আখিরাতে তো অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে। but when you are for you একটি কথা আছে, আমি সঠিক জানি না এটি হাদিস অথবা সলেহিনদের একটি কথা, যে যিনি হত্যাকারী হবে তাকে বলুন যে সে যেন কিছুক্ষণ পরে হত্যা করে। এবং তাকে জানান যে মহিলাদের সাথে জিনা করে যে সে খুব দ্রুতই গরিব হবে এবং তার কাছ থেকে সকল বরকত উঠে যাবে এবং তার কাছে কিছুই থাকবে না। যদিও তার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, সব কিছুই খুব হঠাৎ করেই তার কাছ থেকে চলে যাবে। এটি জানা আমাদের জন্য জরুরি, কারণ মানুষ জানে আখিরাতে সম্পর্কে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কিন্তু তারা এই দুনিয়ার জীবনেও শাস্তি পাবে। কারণ আপনি যখন হারাম এবং গুনাহ কাজ করেন, আপনার প্রতি নিশ্চয়ই কিছু হবে। সুতরাং সকল বিষয়ে আপনি যখন ভালো কাজ করেন, আপনি এই দুনিয়ার জীবনেও ভালো কিছু পাবেন, আখিরাতে তো অবশ্যই এর প্রতিদান রয়েছে। আপনি যদি গরিবও হন কিন্তু আপনি একটি ভালো কাজ করেছেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে সুখ দান করবেন এবং সেটি যেন আপনি লক্ষ্যটি ভালো কাজ করেছেন সেই রকম সুখ দান করবেন। কিন্তু আপনি যখন খারাপ কাজ করেন, তো আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই আপনাকে শাস্তি দিবেন। এই শাস্তিটি কি? এটি যে কোনো শাস্তি, কিন্তু সবচেয়ে বড় শাস্তি বা আযাবটি হচ্ছে যে আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে দেখবেন, এবং যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার প্রতি রাগ হন, তখন আল্লাহ আপনার থেকে রহমত উঠিয়ে নেন। কিন্তু আপনি যদি গরিব হন বা সাধারণ মানুষও হন, তাহলে আপনি ছোট হন, বড় হন, আপনি ছোট মেয়ে হন বা মহিলা হয়ে থাকেন, কিন্তু আপনি যখন ভালো কাজ করেন তখন আল্লাহ আপনার প্রতি খুশি হন। আল্লাহ তাদেরকে বরকত দান করুক। আল্লাহ জাল্লা জালালহু হাদিস কুদসিতে এসেছে যে আল্লাহ কারোর সাথে তখন খুশি হয়, এবং তিনি জিবরিল আলাইহিস সালামকে বলেছেন যে যখন আল্লাহ কারোর প্রতি খুশি হন, তুমিও তার সাথে খুশি হও। এবং জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের বলেছেন যে আপনারা সকলে ওই ব্যক্তির প্রতি খুশি থাকেন। সুতরাং আল্লাহ সেই ব্যক্তির প্রতি সকলকে সন্তুষ্ট এবং খুশি করেন। এজন্য এটি জানা আমাদের জন্য জরুরি যে আমাদেরকে আল্লাহ জাল্লা জালালহুর পথে থাকতে হবে এবং গুনাহ এবং সকল হারাম থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে এই জিনার গুনাহ এবং হারাম থেকে। সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া উচিত যেন আমরা নিজেদেরকে বিপদে না ফেলি এবং আমাদের পরিবারকেও বিপদের মধ্যে, দুর্দশার মধ্যে না ফেলি। আমাদের আত্মীয় স্বজনকে, বাবা মাকে যেন আমরা নাখুশ না করি। আমাদেরকে ভালো ব্যক্তি হতে হবে ইনশাআল্লাহ।
এবং ভালো কাজ একের থেকে অপরে ছড়িয়ে যায় এবং তার মাধ্যমে সমস্ত পরিবেশের, সমাজে এবং সকল মানুষের মধ্যে ভালো কাজের চর্চা হয় এবং আল্লাহ তখন সেই সকল ব্যক্তিদের প্রতি রহমত এবং মহব্বতের দৃষ্টিতে তাকান। এটি আমাদের জন্য জানা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসিহা, আমাদের দিন উপদেশের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং আমাদেরকে এটি মানুষকে জানানো উচিত কোনটি ভালো এবং কোনটি মন্দ। আমাদের অবশ্যই এটি তাদেরকে বলা উচিত। এবং আপনি যখন কোনো মন্দ কাজ হতে দেখবেন, যদি আপনি এটি প্রতিরোধ করতে সক্ষম না হন তাহলে আপনি এটি করা থেকে বিরত থাকুন এবং আপনি আপনার জিহ্বা দ্বারা এটিকে প্রতিরোধ করুন। আর তাও যদি সক্ষম না হন তাহলে আপনি আপনার হৃদয় এর প্রতি নাফরাত বা নারাজি ধারণ করুন। তো এটি সবচেয়ে কম পছন্দনীয় যে আপনি হৃদয়ে এটি ধারণ করছেন। কারণ এই সকল কাজ শয়তান করে থাকে। আর আপনি যখন কোনো কাজের প্রতি হৃদয় ঘৃণা রাখবেন তখন এর প্রতি আপনার দায়িত্ব থাকবে না। কিন্তু যদি আপনি বলেন যে হ্যাঁ তারা এমনটি করছে, আমি তাদেরকে ছেড়ে যাব, আমার পক্ষে কি করা সম্ভব, না, আপনার কখনোই খারাপ কাজকে স্বাভাবিকভাবে দেখা উচিত নয়। যেটি খারাপ সেটি অবশ্যই খারাপ এবং সেটি আপনার নিজেকে বলা উচিত যে এইটি খারাপ হচ্ছে। আমি হয়তোবা তাদের এই খারাপ কাজের বিরুদ্ধে কিছু করতে পারছি না, কিন্তু আমি এটি মেনে নিব না। এবং এখন অনেক বিষয় রয়েছে যা মানুষ খারাপ কাজগুলিকে নর্মালাইজ বা স্বাভাবিক করার চেষ্টা করছে। আমাদের জানা নেই এটি কিভাবে হচ্ছে। এটি কি খাবারের মাধ্যমে হচ্ছে, না মানুষের যে নিঃশ্বাস নিচ্ছে তার মাধ্যমে, অথবা কিভাবে এই নোংরা বিষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং এটি সকল মানুষকে অস্বাভাবিক বিষয়গুলিকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে সাহায্য করছে। আল্লাহ আমাদের হৃদয়ের দুয়ারগুলোকে খুলে দিন এবং আমাদের সমাজকে এই সকল খারাপ কাজ থেকে হেফাজতে রাখুন। এটি খুব বড় একটি অসুখ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। বিশেষ করে যারা এটি করছে তাদেরকেও আল্লাহ হিদায়াত দান করুক এবং যারা এটি করছে তারা আল্লাহ কাছে ক্ষমা পাক ইনশাআল্লাহ। Open our heart, keep our society away from this illness, this very bad illness. Allah give hidayah for who was doing this, and Allah ask for forgiveness for himself, inshallah. Wa min Allah tawfiq. Al-Fatiha.